এই কয়েকদিনের মধ্যে আপনি যে এসআইআর এর ফর্মটি ফিল আপ করেছেন সেটি হতে পারে সম্পূর্ণ ভুল। মুছে যেতে পারে আপনার নাম ভোটার লিস্ট থেকে, কারণ নির্বাচন কমিশন জানিয়েছেন এসআইআর ফর্ম ফিল আপের নতুন নিয়ম। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। যদি না দেখেন আপনি পড়তে পারেন বিপদে। তাই ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমি ধ্রুব, আপনারা দেখছেন ধ্রুব টক্স। আর এই চ্যানেল থেকে এরকমই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনার আত্মীয়দের সাথে, যাতে আর একজন সমস্যার সম্মুখীন না হয়। তো শুরু হয়ে গেছে কিছু নতুন নির্দেশিকা। এই ভিডিওর মাধ্যমে আমি একদম প্র্যাকটিক্যালি ফর্মে দেখিয়ে আপনাদেরকে বলে দেবো আপনারা সঠিক নিয়মে কেমন করে আপনার এসআইআর ফর্মটি ফিল আপ করবেন, নির্দ্বিধায় জলের মতো সহজ করে। তাই আবারও বলছি, ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না। আর আত্মীয় সম্পর্ক, আপনার বাবা মা না থাকলে আপনার আত্মীয় জায়গায় আপনি কার নাম লিখবেন? দাদু ঠাকুমার নাম লিখতে পারবেন নাকি? দাদু দিদার নাম লিখতে পারবেন নাকি? মায়ের সম্পর্কে তার অভিভাবকের নামের জায়গায় কি লিখবেন? 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের কোন ঘরে নামটা লিখবেন? তাদের আত্মীয় কারা হবে? এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো আমি আমার ফর্মের পাতায় চলে এসেছি। আপনাদেরকে বারবার করে বলছি, ভিডিওটাকে একদম স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনি একদম নির্ভুল ফর্ম ফিল আপটি করতে পারেন। তো একদম উপর দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভারতের নির্বাচন কমিশন বলে লেখা আছে। তারপরে আপনার এলাকার যিনি বিএলও তার নাম আর তার ফোন নাম্বার এখানে কিন্তু লেখা আছে। তারপরে একদম বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি যে যার ফর্মটি ফিল আপ করা হবে তার নাম লেখা আছে, তার ভোটার কার্ডের নাম্বার লেখা আছে, তার ঠিকানা লেখা আছে, এবং এই দ্বিতীয় ঘরটাই আপনি কোন বুথের আন্ডারে ভোট দিচ্ছেন, কোথায় গিয়ে ভোট দিচ্ছেন সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে লেখা আছে। তো এই দুটো ঘর আপনাকে কোনোভাবেই ফিল আপ বা ভরতে হবে না, শুধু একবার মিলিয়ে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। এরপরে একটা বারকোড আছে, এই বারকোডটাও কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। এটা যখন বিএলওরা আপনার ফর্মটি জমা নেবেন তখন ওনারা কিন্তু এই বারকোডের সাহায্যে স্ক্যান করে আপনার নথি তারা দেখতে পারবেন মিলিয়ে। কিন্তু এই বারকোডটা সবারই ক্ষেত্রে সমান নয়, প্রত্যেক জনের ক্ষেত্রে প্রত্যেক রকমের বারকোড কিন্তু ফর্মে আছে। তারপর একটা ছবি আছে, ছবির পরে লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন। তো এই জায়গাটাই আপনারা এখনকার তোলা একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে আপনারা অ্যাটাচ করে দেবেন। পাশ দিয়ে বেরিয়ে গেলেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার আমরা আসি নিচের এই মূল ছকে, যেখানে প্রথমেই দেখুন লেখা আছে জন্ম তারিখ লিখতে বলা হচ্ছে, তারিখ মাস বছর। এখানে আপনারা তারিখ মাস বছর অনুযায়ী আপনাদের ভোটার কার্ডে যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি কিন্তু এখানে আপনারা উল্লেখ করে দেবেন বা লিখে দেবেন। এবার অনেকের ক্ষেত্রে যাদের ভোটার কার্ডে জন্ম তারিখটা ঠিকঠাক লেখা নেই, অর্থাৎ তারিখ আর মাসের জায়গায় এক্স এক্স লেখা আছে, তারা এরকম করে 01 হাইপেন দিয়ে 01 হাইপেন দিয়ে সালটা কিন্তু লিখে দেবেন। এটার মানে আমি বলতে চাইলাম যে এক্স এক্স এর জায়গায় আপনারা 01 কিন্তু লিখে দিতে পারেন নির্দ্বিধায়, এতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আর সেটাও যদি না থাকে, আপনাদের তিনটে ঘরে যদি এক্স এক্স থাকে, মানে তারিখ মাস বছর তিনটে ঘরে যদি এক্স এক্স থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো বার্থ প্রুফ থাকলে বা অন্য কোনো জায়গায় আপনাদের জন্ম তারিখ ঠিকঠাক ভাবে যদি একদম ইস্যু করা থাকে, সেই জন্ম তারিখটা কিন্তু এখানে আপনারা এই ছকের মধ্যে লিখতে পারেন। এবার আপনারা দেখুন যে এই জন্ম তারিখের নিচে কিন্তু লেখা আছে আধার কার্ড ঐচ্ছিক বলে। এই জায়গাটাতে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটা লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি একান্তই না চান, আপনি ঐচ্ছিক যেহেতু লেখা আছে সেহেতু আপনি আধার কার্ডের নাম্বারটা এখানে নাও লিখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি বলবো অবশ্যই আপনাদের আধার কার্ডের নাম্বারটা লিখে রাখুন, এতে কোনো কিছু ক্ষতি হবে না। যেহেতু এটি একটি সরকারি ফর্ম ফিল আপ করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের নাম্বার দিলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপরে দেখুন এখানে মোবাইল নাম্বার চাইছে। মোবাইল নাম্বারটা আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন বা আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন, মানে আপনার ফোনে যে সিমটি আছে। তারপরে আপনি আপনার বাবার নামটা বা আপনার অভিভাবকের নামটা আপনার ভোটার কার্ড অনুযায়ী কিন্তু লিখে দেবেন। ভোটার কার্ডে যদি অভিভাবকের নামের জায়গায় আপনার বাবার নাম লেখা থাকে তাহলে সেটিই লিখবেন, স্বামীর নাম লেখা থাকলে কিন্তু সেটিই লিখবেন। তারপরে দেখুন এখানে চাইছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, মানে আপনার বাবার বা অভিভাবক যদি আপনার স্বামী হয়
তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলেই আপনি এখানে লিখবেন, যদি না থাকে আপনার লেখার দরকার নেই। তারপরে দেখুন আপনার মায়ের নাম চাইছে, তো মায়ের নামটা এখানে সরাসরি লিখে দেবেন। মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনি নাও লিখতে পারেন। এখানে দেখুন যেহেতু লেখা আছে যদি থাকে, তাই আপনি এখানে লিখতেও পারেন, আপনি নাও লিখতে পারেন। তারপরে এখানে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, যদি আপনার কোনো স্বামী থাকে বা আপনার যদি স্ত্রী থাকে, তার নামটা কিন্তু এখানে আপনি লিখে দিতে পারবেন, এবং তার ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে যদি আপনি চান তাহলেই কিন্তু এখানে লিখে দিতে পারেন। এবার আসি আমরা এই নিচের ছকে। আপনার যদি ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকে তবেই কিন্তু আপনারা এই বাঁ দিকের ঘরটি ফিল আপ করবেন। আর যদি বাঁ দিকের ঘরটি ফিল আপ করেন তাহলে কিন্তু ডান দিকের ঘরটা আপনারা সম্পূর্ণ ফাঁকা রাখবেন। কারণ ডান দিকের ঘরটা যারা ২০০২ সালে ভোটার লিস্টে নেই তারাই শুধু কিন্তু ফিল আপ করবে। এবার এই বাঁ দিকের ঘরটা ফিল আপ করতে গিয়ে আমরা প্রথমেই দেখছি এখানে আমাদের নির্বাচকের নাম চাইছে, তো এখানে আমরা নির্বাচকের নাম লিখে দিয়েছি। নির্বাচকের ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু তার পরের ছকে আপনারা লিখে দেবেন, এপিক নাম্বার দেখুন লেখা আছে। তারপরে আত্মীয়ের নামের জায়গায় এখানে আপনার ভোটার কার্ড অনুযায়ী আপনার অভিভাবকের নামটা কিন্তু লিখে দিতে পারেন। সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার মা হতে পারে, বা সেটা আপনার স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে। তো এখানে তার নামই লেখা হয়েছে। সম্পর্ক আপনার সাথে তার কেমন সেটা লেখা হয়েছে, এখানে স্বামী লেখা হয়েছে। তারপরে আপনার ওই ভোটার কার্ড দেখে দেখে বা ওই ভোটার লিস্ট দেখে দেখে আপনারা কিন্তু বাকি ঘরটা পূরণ করে নিতে পারবেন খুব সহজেই। এবার আসি এই ঘরটায়। যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই তারাই কিন্তু এই ঘরটা পরিপূরণ করবেন বা ফিল আপ করবেন। আর এই ঘরটা যদি আপনারা পরিপূরণ করেন তাহলে এই ঘরটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। তো প্রথমেই এখানে চাইছে আত্মীয়ের বিবরণ। তো এই জায়গায় আপনার বাবার নাম কিংবা আপনার মায়ের নাম আপনারা কিন্তু লিখতে পারেন। আর ওনাদের নাম কিন্তু অবশ্যই ২০০২ সালে ভোটার লিস্টে থাকা কিন্তু জরুরি। তো এখানে আপনি আপনার বাবার নাম লিখলেন, বাবার ভোটার কার্ডের নাম্বারটা তার পরের ছকে লিখলেন, তার নিচে আপনার বাবার নাম লিখলেন এবং সম্পর্কের জায়গায় আপনি বাবা লিখলেন, তারপরে আপনার জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এই পুরোটাই কিন্তু আপনার বাবার ভোটার কার্ড দেখে কিন্তু এটা ফিল আপ করে নিলেন। আর সবশেষে ওনারা বারবার বলেছেন এই জায়গাটাতে দেখুন স্বাক্ষর চাইছে, এই জায়গাটাতে আপনি অবশ্যই আপনি সই করবেন। আর আপনার যদি একান্তই সই করতে অসুবিধা হয় আপনি টিপছাপ দিতে পারেন। আর আপনি যদি সই করার মতো পরিস্থিতিতে না থাকেন সেক্ষেত্রে আপনার পরিবারের যে কেউ যদি এখানে সই করে দেয় তাতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না।